হ্যালো বন্ধুরা, আমি পূজা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে ইন্ডিয়ার সব থেকে ব্যস্ততম রেল স্টেশনের ভৌতিক ঘটনা আপনাদের শোনাবো। আর এই রেল স্টেশনটি এতটাই ব্যস্ত থাকে সব সময়, আপনারা স্টেশনের নামটি শুনলে বিশ্বাস করতে চাইবেন না যে এই রকম ব্যস্ততম রেল স্টেশনে কিভাবে ভৌতিক ঘটনা ঘটতে পারে। তবে এটা কিন্তু ঘটেছে। কিছু কিছু সময় ব্যস্ততম রেল স্টেশনেও কিন্তু ভৌতিক ঘটনা ঘটতে পারে। আজকের এই ভিডিওটি দেখার পর সেটা আপনারা বুঝবেন। তো সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আমাদের ভারতে অবস্থিত সব থেকে ব্যস্ততম এই রেল স্টেশনটির নাম হলো আন্ধেরি রেল স্টেশন, যেটি আমাদের সব থেকে বড় শহর মুম্বাইয়ে অবস্থিত। তো এইরকমই আরও মিস্টেরিয়াস হরর হিস্টোরিক্যাল স্টোরি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি টিপে দিন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঘটনাটি 2024 সালে, অর্থাৎ এই বছরেরই ঘটনা। দেবাংশ নামে একজন সেলসম্যান, এই ব্যক্তি অর্থাৎ যার কথা আমি এই ভিডিওতে বলছি, দেবাংশের অফিস ছিল আন্ধেরি ডিএন নগরে। আর এই সেলসম্যানের কাজটি ছিল অফিস টু অফিস গিয়ে অর্ডার নেওয়া। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছিল দেবাংশের ডিউটি আওয়ার্স। সেদিন একটি বিরাট বড় অর্ডার নেওয়ার জন্য দেবাংশের একটি অফিসে যাওয়ার কথা ছিল। তার অফিসের বস তাকে বলে দিয়েছিল, এই অর্ডারটি না ধরে তুমি কিন্তু বাড়িতে যেতে পারবে না, ভীষণই গুরুত্বপূর্ণ অর্ডার এটি। দেবাংশ সেই অফিসে পৌঁছে যায়। যেই অফিসে সে পৌঁছলো সেটি ছিল একটি কল সেন্টার। আপনারা জানেন, কল সেন্টারের সমস্ত কর্মীরা সব সময় ব্যস্ত থাকে, একে অপরের সঙ্গে কথা বলার সময়টুকু তারা পায় না। তো দেবাংশ সেখানে গিয়ে ভীষণই বোরিং ফিল করতে থাকে, কারণ সেখানে বেশ কয়েকটি মিটিং চলছিল আর দেবাংশ কিন্তু চুপচাপ বসেছিল সেখানে। দেবাংশ মনে মনে ভাবছিল, আমার তো শুধু অর্ডারটা কনফার্ম করার কথা, তাও এত কেন দেরি হচ্ছে। সেই অবসর সময়ে সে শুধু ফোনই ঘাঁটতে থাকে। ফোন ঘাঁটতে 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 একটা সময় তার ফোনের চার্জ 0% হয়ে যায়। তো শেষমেশ তাকে ভেতরে ডেকে পাঠানো হয়। এরপর তার অর্ডারটিও কনফার্ম হয়ে যায়। সে যখন তার ঘড়িটি দেখলো তখন সন্ধে 7টা বেজে গেছে। সে মনে মনে চিন্তা করলো, এবার আমার এখান থেকে বেরোতে হবে। সে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। সে সেখান থেকে বেরিয়ে ডিএন নগর থেকে মেট্রো ধরে আন্ধেরি যাওয়ার জন্য। আন্ধেরি পৌঁছে আন্ধেরি রেল স্টেশনে লোকাল ট্রেন ধরার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ লোকাল ট্রেন ধরে তাকে আন্ধেরি থেকে মহেন্দ্র পর্যন্ত পৌঁছতে হবে। বন্ধুরা, যারা আপনারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি, আন্ধেরিতে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত থাকে পিক আওয়ার। অর্থাৎ আন্ধেরি রেল স্টেশনে আপনি যদি সেই সময়ের মধ্যে যান তো ভীষণ ঠেলা ধাক্কা সহ্য করে আপনাকে ট্রেনে উঠতে হবে। এতটাই ভিড় থাকে, এতটাই যানজট থাকে সেই সময়, ট্রেনে চড়াটাই হয়ে থাকে সব থেকে একটি কষ্টসাধ্য কাজ। ওই পিক আওয়ারের মধ্যে যদি কেউ আন্ধেরি রেল স্টেশনের রেগুলার যাত্রী হয়ে থাকেন আর তাদের মধ্যে কেউ যদি এই ভিডিওটি দেখেন এই মুহূর্তে, তাহলে তারা জানবেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। আর সেদিন সেম জিনিসটি ঘটেছিল দেবাংশের সাথে। যখন সে ভিড় টেনে গুতোগুতি করে উঠতে যাচ্ছিল তখন সে খুব বিরক্তি ফিল করছিল। বারবার মনে হচ্ছিল সে বোধহয় এক্ষুনি অসুস্থ হয়ে পড়বে। তাই কয়েকটি ট্রেন সে ছেড়ে দেয়, উঠতে পারে না সেই ট্রেনগুলির মধ্যে। তবে সেই মুহূর্তে দেবাংশের মাথায় একটি কথাই ঘোরাফেরা করছিল, যে করেই হোক তাকে বাড়িতে পৌঁছতেই হবে। তো দেবাংশ কয়েকটি ট্রেন পরপর ছেড়ে দেয় আর একটা বেঞ্চে গিয়ে চুপচাপ বসে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে যে পিক আওয়ার শেষ হলেই আমি ট্রেন ধরবো, তখন একটু ট্রেনটা ফাঁকা হবে। কারণ পিক আওয়ারে মুম্বাইয়ের লোকাল ট্রেনগুলি যদি আপনারা দেখেন, আপনারা দেখতে পাবেন যে গেটের বাইরেও লোক ঝুলছে। তো যারা রেগুলার প্যাসেঞ্জার নয় তাদের পক্ষে হঠাৎ করে এই ট্রেনে চড়া কিন্তু একটি অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তো দেবাংশ সেই মুহূর্তে আন্ধেরি রেল স্টেশনে একটি বেঞ্চে চুপচাপ বসেই ছিল। সে কিন্তু জোর করে গুতোগুতি করে ট্রেনে উঠতে চায়নি। সে ভেবেই নিয়েছিল ট্রেন যতক্ষণ না একটু ফাঁকা হবে ততক্ষণ ট্রেনে উঠবে না। অপেক্ষা করতে করতে
তার শরীর যেন আরো খারাপ হয়ে থাকে। সেখানে বসে থাকতে থাকতে অনেকটা সময় পেরিয়ে যায়, আর দেবাংশ বুঝতে পারে তার শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছে। সারাদিনের খাটাখাটনির পর আন্ধেরি রেল স্টেশনে সে যখন বসেছিল, বসে থাকতে থাকতে তার একটু ঝিমুনি আসে। সে কিন্তু ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। সে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় এবং আশেপাশে দেখতে থাকে, চারিদিকে একটি লোকেরও দেখা পাওয়া যায় না। এই ব্যস্ততম রেল স্টেশনে এই মুহূর্তে সে কিন্তু একাই দাঁড়িয়ে আছে। তার আশেপাশে আর একটি মানুষেরও দেখা পাওয়া যাচ্ছে না। চারিদিকে অদ্ভুত এক নীরবতা বিরাজ করছে। এর আগে বোধহয় আন্ধেরি রেল স্টেশনকে এতটাও খালি দেখা যায়নি সেদিন দেবাংশ যেটা দেখেছিল। কারণ ভোর থেকে রাত পর্যন্ত আন্ধেরি রেল স্টেশনে কেউ না কেউ থাকে। সেদিন আন্ধেরি রেল স্টেশন এতটাও কিভাবে জনমানুষ শূন্য হতে পারে সেটা ভেবেই দেবাংশের গায়ে কাঁটা দিতে থাকে। সে যখন স্টেশনের ঘড়িটির দিকে তাকায়, সেখানে তাকিয়ে দেখতে পায় রাত 1:30 বাজে। আর এই রাত 1:30টার সময় সেখান থেকে কোনো ট্রেন পাওয়া সম্ভব নয়। লাস্ট ট্রেন বেরিয়ে গেছে অনেক আগে। তো এই মুহূর্তে দেবাংশ কি করবে, কিভাবে সে বাড়িতে পৌঁছবে? কারণ দেবাংশ একটি সাধারণ সেলসম্যানের চাকরি করে। ওলা বা উবের ভাড়া করার মতন তার কাছে পয়সা নেই, আর তার ফোনের চার্জও অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। তো দেবাংশ মনে মনে ভাবলো, রাত 1:30 যখন বেজেই গেছে, আর কয়েক ঘন্টা আমি অপেক্ষা করতেই পারি। তো সেই মতন দেবাংশ চিন্তা করলো, আর ঘন্টাখানেকের মধ্যেই ট্রেন চালু হবে, আমি ফার্স্ট ট্রেন ধরেই বাড়ি চলে যাব। তো সে সিদ্ধান্ত নেয় একটি বেঞ্চের মধ্যে গিয়ে শুয়ে পড়ার। সে যখন একটি বেঞ্চের মধ্যে গিয়ে বসে, আসল ঘটনা শুরু হয় ঠিক তখন থেকে। একটি বেঞ্চে গিয়ে সবেমাত্র সে বসেছে, আর তখনই তার মনে হতে থাকে পেছন দিক থেকে তাকে যেন কেউ দেখছে। পেছনে তাকিয়ে সে যখন দেখে, সে দেখতে পায় পেছনে একটি পিলার। কিন্তু তবুও দেবাংশের বারবার মনে হতে থাকে সেই পিলারের আড়ালে হয়তো কেউ লুকিয়ে তার দিকে লক্ষ্য রাখছে। কমসে কম 10 মিনিট ধরে পেছন ঘুরে সে পিলারটার দিকে দেখতে থাকে। তার কেন জানি না মনে হচ্ছিল সে পিলারের আড়াল থেকে তার দিকে কেউ লক্ষ্য করছে। অনেক সাহস সঞ্চয় করে দেবাংশ সেই নির্জন ফাঁকা আন্ধেরি রেল স্টেশনে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় এবং পিলারের পেছনে কে আছে সেটা দেখার জন্য সে এগিয়ে যায়। এরপর সে পিলারের পেছন দিকটা ভালো করে দেখে, কিন্তু সে পিলারের পেছনে কেউ ছিল না। এবার দেবাংশ কিন্তু একটু মনে মনে স্বস্তি বোধ করে, হয়তো এটা ছিল তার ভুল ধারণা। এবার সে সেখান থেকে ফিরে আসতে থাকে বেঞ্চে আবার বসার জন্য। যে বেঞ্চটিতে সে বসেছিল সেখানে এসে সে দেখতে পায় অলরেডি 3 জন লোক সে বেঞ্চে বসে আছে, আর এই 3 জনই ছিল পুরুষ মানুষ। দেবাংশ যখন সেই লোকগুলোর দিকে ভালো করে দেখে, তার একটু অস্বাভাবিক বলে মনে হয়, কারণ বেঞ্চে যে 3 জন মানুষ বসেছিল তাদেরকে কিন্তু দেবাংশের মানুষ বলে মনে হচ্ছিল না। তো যাই হোক, আর কি করার, দেবাংশ এবার পেছন দিকে কয়েক পা দূরে একটি পাথর দিয়ে বাঁধানো বেঞ্চ দেখতে পায়, আর সেই বেঞ্চটি একেবারেই ফাঁকা পড়েছিল। দেবাংশ সে বেঞ্চটিতে আরামসে শুতে পারে। তো দেবাংশ সেখানে এগিয়ে যায় এবং সেটার ওপরে সে শুয়ে পড়ে। তো যখন দেবাংশ সে বেঞ্চটির ওপরে গিয়ে শুয়ে পড়ে, সে বুঝতে পারে পেছনে বসে থাকা 3 জন মানুষ ফিস ফিস করে কি যেন বলছে। তো দেবাংশ মনে মনে ভাবলো তারা হয়তো তাদের মতন করে কথা বলছে। তো ব্যাপারটিকে অতটা গুরুত্ব না দিয়ে সে এড়িয়ে যায়। কিছুক্ষণ পর সেই ব্যক্তিদের কথাবার্তার টোন বদলে যায়। এতক্ষণ পর্যন্ত দেবাংশ বুঝতে পারছিল যে সেই 3 জন ব্যক্তি ফিসফিস করে কথা বলছে, এখন সেই ফিসফিস করে কথা কান্নায় বদলে যায়। তারা 3 জনেই অদ্ভুতভাবে কাঁদতে থাকে। তাদের 3 জনের কান্নার শব্দ সমস্ত আন্ধেরি রেল স্টেশন জুড়ে যেন ছড়িয়ে পড়ছে। এটা শোনার পর দেবাংশের হার্টবিট যেন কয়েক গুণ বেড়ে যায়। দেবাংশের এটা আর বুঝতে বাকি থাকে না পেছনে বসে থাকা বেঞ্চের 3 জন ব্যক্তি আর যাই হোক না কেন অন্তত মানুষ নয়। এবার দেবাংশ যে পজিশনে শুয়েছিল সে এবার ঘুরে শোয়। হঠাৎ করে সমস্ত কিছু যেন শান্ত হয়ে যায়, আর ঠিক তখনই দেবাংশের পায়ে যেন কিছু একটা ছুঁয়ে যায়। যখন দেবাংশ পাশ ফিরে দেখে, সে দেখতে পায় সেই 3 জন ব্যক্তি তার একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে এবং দেবাংশের দিকে অদ্ভুত দৃষ্টিতে তারা তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। আর দেবাংশকে মারাঠি ভাষায় একটি কথা জিজ্ঞাসা করে।
তুপ্পান মারসিল না, বাংলায় এর অর্থ করলে দাঁড়ায় তুইও কি মরতে চলেছিস। এই অজানা ব্যক্তিদের মুখ থেকে এরকম কথা শোনার পর দেবাংশের শীত দ্বারা বেয়ে যেন একটি ঠান্ডা রক্তের স্রোত বয়ে যায়। দেবাংশ আর এক মুহূর্ত দেরি না করে তার ব্যাগটি হাতে তুলে সেখান থেকে দৌড় মারতে শুরু করে। দৌড়তে দৌড়তে সে রেল স্টেশনের গায়ে ঘড়িটির দিকে তাকায়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এখনো পর্যন্ত সেই ঘড়িতে রাত 1:30 বেজে রয়েছে। তবে ঘড়িটি কিন্তু বন্ধ নয়, ঘড়িটি ছিল সচল। তাহলে এতটা সময় পার করার পরেও এখনো পর্যন্তই রাত 1:30 কি করে বেজে রয়েছে। দেবাংশ দৌড়তে দৌড়তে ভাবছিল হয়তো আমি কোনো খারাপ স্বপ্ন দেখছি। তবে বাস্তবে এখনো পর্যন্ত কিন্তু দেবাংশ আন্ধেরি রেল স্টেশনেই রয়েছে, আর তাকে সাহায্য করার মতো একটি প্রাণীও সেখানে নেই। দৌড়তে দৌড়তে সে রেল স্টেশনের টিকিট কাউন্টারের কাছে গিয়ে পৌঁছয়। হঠাৎ করে সে শুনতে পায় তার পেছন দিক থেকে একটি শব্দ ভেসে এলো, আরে শাং না, তুপেল মারসিল না। এটা শোনার পর দেবাংশ পেছনে তাকিয়ে দেখে সেই 3জন অদ্ভুত ব্যক্তি তার দিকে ছুটে আসছে। এবার দেবাংশ তার চোখ দুটো বন্ধ করে সেখানেই দাঁড়িয়ে পড়ে। এবার কিন্তু মারাঠি ভাষায় সে আরও একটি শব্দ শুনতে পায়, আয় আমাদের কাছে চলে আয়। আরে আমরা হলাম মৃত মানুষ, আমরা তো মরে গেছি, আমরা তোকে কি ক্ষতি করব। এইরকম সিচুয়েশনে পড়লে মানুষ শুধু ভগবানের শরণাপন্নই হয়। তো দেবাংশ সেটাই করে। সেই মুহূর্তে যতটুকু হনুমান চল্লিশা তার মনে ছিল সেটাই সে মনে মনে আওড়াতে থাকে। সে হনুমান চল্লিশা পড়তে পড়তে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ভোরের আলো ফুটতে দেবাংশের জ্ঞান ফেরে। একজন সাফাই কর্মী দেবাংশের কাছে যায়। দেবাংশ কিন্তু একটি টিকিট কাউন্টারের সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, আর সেই সাফাই কর্মী দেবাংশকে সেখান থেকে ওঠায়। জ্ঞান ফিরতেই দেবাংশ ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে সকাল 5টা বাজে। এবার দেবাংশ আর দেরি না করে মহেন্দ্রা যাওয়ার জন্য ট্রেনে ওঠে। আর ট্রেনে বসে বসে সে একটি কথাই চিন্তা করে যাচ্ছিল, এতক্ষণ তার সঙ্গে যে ঘটনাটা ঘটলো সেটা কি শুধুই স্বপ্ন ছিল, নাকি বাস্তবেই ঘটেছে এরকম ঘটনা তার সঙ্গে। ফাইনালি সে মহেন্দ্রা স্টেশনে গিয়ে পৌঁছায়। সে ট্রেন থেকে প্ল্যাটফর্মে পা রাখতে যাবে, আর ঠিক তখনই ট্রেনের সেই গেটের সামনে সেই 3জন ব্যক্তি এখনো দাঁড়িয়েছিল। আবার সেই একই প্রশ্ন দেবাংশকে করে তারা, তুপেল মারসিল না, তুইও মরতে চলেছিস তাই না। ট্রেন থেকে নেমে দেবাংশ এবার দৌড়তে শুরু করে। যতটা দ্রুত সম্ভব এদের থেকে আমাকে অনেক দূরে যেতে হবে। আর এটা ভাবতে ভাবতেই সে সমস্ত রাস্তাটা দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে সে বাড়িতে পৌঁছে যায়। ঘরের দরজা খুলে সোজা সে ঘরের ভিতরে চলে যায়। দেবাংশের বড় ভাই করণ সে ঘরেই উপস্থিত ছিল। দেবাংশ গত রাতে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার সাথে বলে। দেবাংশের দাদা তাকে এবার একটু শান্ত হতে বলে, যা তুই গিয়ে ঘরে বিশ্রাম কর, আর একটু বেলা হলে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। পরের দিন দুপুর বেলা তারা 2 ভাই মিলে একটি মন্দিরে যায় এবং সেই মন্দিরের পুরোহিতকে এই সমস্ত ঘটনা খুলে বলে। কিন্তু সেই পুরোহিত তাদেরকে স্পষ্টভাবে জানায় না যে কি করলে ভালো হবে। শুধুমাত্র সেই পুরোহিত তাদেরকে এটাই বলে যে হনুমান চালিসা পাঠ করো, রোজ ভগবানের নাম করো, পূজা অর্চনা করো, এই সমস্ত জিনিসগুলোই তাদেরকে করতে বলে। কিন্তু দেবাংশ এই বিষয়টি তার মাথা থেকে কি করে ভুলে যাবে সেই বিষয়ে পুরোহিত কিছুই বলে না। তো এইভাবে কিছুদিন পেরিয়ে যায়। দেবাংশের দাদার একটা কথা মনে পড়ে। আন্ধেরিতে তার একজন বন্ধু লাইট টেকনিশিয়ানের কাজ করত। এবার দেবাংশ এবং তার দাদা 2 ভাই মিলে সেই টেকনিশিয়ান বন্ধুর কাছে যায়। বন্ধুর কাছে পৌঁছে তারা সমস্ত ঘটনার কথা বলতে থাকে। সেই বন্ধুর নাম ছিল সানি। সানি তাদেরকে বলে, সারা বছর মুম্বাই লোকাল ট্রেনের তলায় প্রায় 2000-এর মতন লোক কাটা পড়ে মরে যায়। মুম্বাই লোকাল ট্রেনের গুরুত্বপূর্ণ রেল স্টেশনের নাম হলো আন্ধেরি। আন্ধেরি রেল স্টেশনের কাছাকাছি বহু মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। শোনা যায় কেউ যদি রেলে কাটা পড়ে মারা যায় তাহলে তার আত্মা নাকি সহজে মুক্তি পায় না। সেই অঞ্চলের কাছাকাছি ঘোরাফেরা করতে থাকে। এবার দেবাংশ সানিকে জিজ্ঞাসা করে, আমি যে 3জন ব্যক্তিকে দেখেছি তাহলে তারা কে? সানি তাদেরকে বলে, সেটা আমি জানি না, তবে আমি এটুকু বলতে পারি যে কোনো রেল স্টেশন ভীষণই হন্টেড হয়ে থাকে, বিশেষ করে রাত্রিবেলা। আর সমস্ত আত্মারা নির্জনতা পছন্দ করে। যে কোনো নির্জন অন্ধকার রাতই হয় তাদের কাছে সব থেকে প্রিয়। এরপর থেকে দেবাংশ নিজের মনে মনে এটা স্থির করে নেয়
যতই আর্জেন্ট কাজ থাকুক না কেন বিকেল 5টার মধ্যেই আমি অফিস থেকে বেরিয়ে যাব, তাতে আমার চাকরি থাকুক বা না থাকুক। কারণ সেদিনের পর থেকে তার জীবনের মূল্য সে বুঝতে পেরেছে। অন্ধকার রাতে কোনো নির্জন জায়গায় আটকে পড়া, বিশেষ করে রেলওয়ে স্টেশন চত্বরে, ভীষণই বিপজ্জনক হতে পারে। এরকম পরিস্থিতির সম্মুখীন হয়তো অনেকেই হয়েছে। আপনাদের মধ্যে যদি কেউ এরকম পরিস্থিতির মধ্যে পড়ে থাকে, তারা তাদের অভিজ্ঞতার কথা আমাকে জানাতে পারেন। আমি আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে সেই ঘটনা সমস্ত মানুষের কাছে তুলে ধরব। এছাড়াও আপনাদের কাছে যদি কোনো সত্য ভৌতিক ঘটনা থেকে থাকে, সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি সেই ঘটনা ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলে সকলের সামনে তুলে ধরব। আজকের এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক অবশ্যই করবেন। এইরকমই আরও হরর, মিস্টিরিয়াস, হিস্টেরিক্যাল ঘটনা যদি আপনারা জানতে চান, তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি টিপে দিন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।